হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সান স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের মূল অর্থে সত্যিকারের সাজেশান দিচ্ছি আমি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেই প্রশ্নগুলো প্রত্যেক বছর স্যাররা ভীষণ পছন্দ করেন এই প্রশ্নগুলো দিতে। ঠিক আছে, পরীক্ষায় দেখবে তোমরা টেস্ট পেপারে দেখবে এই প্রশ্নগুলোকে বারবার করে কিন্তু দেয়। তার জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি, সেগুলো তোমরা দেখতে থাকো। মোট কথা এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ না করে কিন্তু পরীক্ষার হলে যাবে না। মুখস্থ করেই তারপরে পরীক্ষার হলে যাবে। কিন্তু শুধু এই প্রশ্নগুলোই পড়লে হবে না, তার সাথে কিন্তু আরও অনেক প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হবে। তো আমি জাস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব আজকে। দেখো, প্রথমে ভালো তুলাযন্ত্রের দুটি বৈশিষ্ট্য। তো ভালো তুলাযন্ত্রের প্রয়োজনীয় গুণাবলীগুলি কী কী? ভালো তুলাযন্ত্রের বৈশিষ্ট্যগুলো কী কী? যেমন এখানে দিয়েছে সুবেদী তুলাযন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। তো এটা প্রায় সেমই কোশ্চেন। তো এই কোশ্চেনটা কিন্তু স্যাররা খুব পরীক্ষায় দেয়। বিভিন্ন স্যাররা কিন্তু এটা দিয়ে থাকে। তারপরে দেখো, ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট দেখো, একটি মাপনী চোঙের সাহায্যে কিভাবে অসম আকৃতির একটি কঠিন বস্তুর আয়তন নির্ণয় করবে? তোমাদের বড় প্রশ্নের মধ্যে কিন্তু ভৌতবিজ্ঞানের হিসাব মতো বড় প্রশ্ন খুব বেশি হয় না। ঠিক আছে, কোশ্চেনের কিন্তু লেজ থাকে, একটা কোশ্চেন বড় দিল, তার সাথে আরও দুটো শর্ট কোশ্চেন দিয়ে দিল, এরকম করে থাকে। তো তোমাদের ভৌতবিজ্ঞানে যদি ভালো রেজাল্ট করতে চাও, পুরো বইটাকে একদম থরলি অনেকবার করে রিভিশন দেওয়ার দরকার, কনসেপ্টটা বোঝার দরকার, আর প্রশ্নবিচিত্রা সলভ করার দরকার। ঠিক আছে, এই ৩টে কাজ যদি তোমরা করো, ভৌতবিজ্ঞানে তোমরা ফুল মার্কস পাবে। যদি এই ৩টে কাজ করো তোমরা ফুল মার্কস পাবে, তোমরা খুব ভালো রেজাল্ট করে আসতে পারবে। এবার দেখো, আয়তন মাপক চোঙ ও স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয় করো। তো এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থাকে। এই প্রথম প্রশ্নটা তো খুবই ইম্পর্টেন্ট, তবে দ্বিতীয় প্রশ্নটাও দিয়ে থাকে। ঠিক আছে, এরপর দেখো, লেখচিত্রের সাহায্যে ভি সমান ইউ প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা বা এটাকে দেখো অন্যভাবে দিতে পারে যে লেখচিত্রের সাহায্যে প্রতিষ্ঠা করো। একটা হচ্ছে ভি ইউ সমান এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। তো এই দুটোই কিন্তু তোমাদের সব থেকে বেশি দেয় পরীক্ষায়। লেখচিত্রের সাহায্যে এই দুটোই কিন্তু সব থেকে বেশি দেয়। ঠিক আছে, এর জন্য আমি বলছি আজকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমরা দেখেই যাবে। তার সাথে অন্যগুলো যেতে হবে, কিন্তু এগুলো তোমাদের দেখতেই হবে মোট কথা। নেক্সট দেখো, আচ্ছা, এসআই ও সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কী? এটা সবাই জানো। আর বলের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক কী? বা নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক কী? এই প্রশ্নটা কিন্তু তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। ঠিক আছে, এটা কিন্তু তোমরা দেখে যাবে। নেক্সট দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের প্রমাণ। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এটা খুব ভালো করে মুখস্থ করে নেবে, লিখে প্র্যাকটিস করবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের প্রতিষ্ঠা করো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিউক্লিয় বল কাকে বলে? এটাও তোমরা দেখবে প্রশ্নবিচিত্রায় তোমাদের অনেকবার দেওয়া আছে। ঠিক আছে, নিউক্লিয় বল কাকে বলে এটা পড়ে নেবে। বলের সামান্তরিক সূত্র বা সংযোজন সূত্র খুব ভালো করে পড়বে, ভালো করে মুখস্থ করে যাবে। বলের সংযোজন সূত্র অলরেডি তোমাদের এটা বুঝিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, বলের সংযোজন সূত্র, সংযোজনের সামান্তরিক যে সূত্রটা রয়েছে সেটা। আচ্ছা, তাছাড়া এখানে প্রতিমিত বল কাকে বলে উদাহরণ, এগুলো লেস, ওই যে বললাম যে বড় প্রশ্নের সাথে দেখবে লেস দিয়ে শর্ট কোশ্চেন দিয়ে রাখবে। নেক্সট দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটোই ত্রুটি আছে, সেই দুটো ত্রুটি খুব ভালো করে মুখস্থ করে যাবে। তোমাদের শর্ট কোশ্চেনে আমি অলরেডি এই কোশ্চেনটাকে পুরো এক্সপ্লেন করে দিয়েছিলাম। আচ্ছা, নেক্সট দেখো, সমস্থানিকগুলির রাসায়নিক ধর্ম একই হয় কেন? সমস্থানিক মানেই হচ্ছে আইসোটোপ। ঠিক আছে, সমস্থানিক মানেই কিন্তু আইসোটোপের আরেক নাম হচ্ছে সমস্থানিক। তো এদের রাসায়নিক ধর্মগুলো অভিন্ন হয় কেন? রাসায়নিক ধর্মগুলো একই হয় কেন? তো এই প্রশ্নটা কিন্তু এভাবে দিতে পারে, দুরকমভাবেই দিতে পারে। এটাও তোমরা ভালো করে পড়ে নেবে। এই প্রশ্নটাও ভালো করে পড়ে নেবে। নিউক্লিয় বল অলরেডি বলেছি, নিউক্লিয় বল কাকে বলে এটা অবশ্যই পড়বে। নেক্সট দেখো, এবার কিছু স্কুলে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। ঠিক আছে, সে সমস্ত স্কুলে এই কোশ্চেনগুলো দেয়।
তবে প্রথম কোশ্চেনটা এমনি নর্মাল সব স্কুলে দিতে পারে যে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতার উল্লেখ করা হয় কেন? তোমাদের ডিটেলস ক্লাস করানোর সময় আমি পুরো সুন্দর করে এটা লিখে দিয়েছি, বলে দিয়েছি। ঠিক আছে? আর ক্লোরিনের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন? এটা কিন্তু বেশ কিছু স্কুলে স্ট্যান্ডার্ড কোশ্চেন হিসেবে এটা দেয়। ঠিক আছে? ক্লোরিনের যে পারমাণবিক ভর সেটা ভগ্নাংশ হয় কেন? এটা পড়ে নেবে। নেক্সট দেখো মৌলিক একক, লব্ধ একক কাকে বলে? এগুলো তো তোমাদের বেসিক কোয়েশ্চেন, এগুলো সবাই মুখস্থ করবেই। আর দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো, এটাও দিয়ে থাকে। ঠিক আছে? তো তোমাদের আজকে যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো তোমরা একটাও ছাড়বে না। তবে এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু হবে না, তোমাদের আরও পড়তে হবে। আমি তোমাদের সাজেশান দেবো যে তোমাদের যে প্রশ্ন বিচিত্রা তোমরা কিনেছো, সেই প্রশ্ন বিচিত্রা কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। প্রশ্ন বিচিত্রা খুব ভালো করে করো, কারণ টেক্সট বই প্রথমত টেক্সট বইটা ভালো করে রিভিশন করো, বারবার করে রিভিশন করো। রিভিশন করার পর তারপর টেস্ট পেপারের সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো, কারণ টেস্ট পেপার দেখলে তোমাদের কোশ্চেনের আইডিয়া তৈরি হবে। বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু ভৌতবিজ্ঞানে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। ঠিক আছে? সেগুলো বোঝার জন্য তোমাদের টেস্ট পেপারটা অবশ্যই দরকার, প্রশ্ন বিচিত্রা আর কি, সেটা অবশ্যই করা দরকার। আর বাকিগুলো যে যে জিনিসগুলো মনে থাকে না সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে? আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর এই সাজেশনগুলো তোমরা একটু লিখে নেবে বা তোমরা পড়ে নেবে এগুলো। ঠিক আছে? তো নেক্সট তোমাদের আমি মোটামুটি এরপর ভিডিও আনছি, তোমরা এগুলো দেখতে থাকো, তার সাথে প্র্যাকটিস করতে থাকো। ওকে, আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।